আসসালামু আলাইকুম, আমি আহসান উদ্দিন নোমান, প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং একজন গ্রাফিক ডিজাইনার। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে কোন টপিকটি নিয়ে আলোচনা হবে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে যে বায়ারকে দিয়ে কিভাবে আমাদের একটি গিগকে র্যাঙ্ক করানো যায়। এই বিষয়টা নিয়ে আমরা 4টি ট্রিক্স আপনাদেরকে দিব। আশা করি ইনশাল্লাহ যারা এখন পর্যন্ত মানে এই বিষয়টি জানেন না তারা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে দেখবেন, আর যারা জানেন তারা হয়তো বা আবারও এই জিনিসটাকে মানে ঝালাই করে নতুন করে নিয়ে কাজ করা শুরু করবেন। তা প্রথম টিপ হচ্ছে বায়ারের কাছ থেকে একটি 5 স্টার ফিডব্যাক কীভাবে নেবেন। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বায়ারকে আগে বলবেন যে তুমি 5 স্টার ফিডব্যাক কিন্তু সরাসরি কিন্তু ফাইবারে চাওয়া যায় না, প্রবলেম হয়, এমনকি লিখতেও পারবেন না আপনি ওভাবে, ঠিক আছে। ফিডব্যাক কথাগুলো লিখলে কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো লেখা যায় না, এই টপিকগুলো লিখলে প্রবলেম হয়, লিখতে দেয় না ফাইবার, মূলত ওদের পলিসি ভায়োলেট হয়ে যায়। এই জন্য আপনারা তাকে ঘুরায় পেঁচায় কিছু কথা বলবেন। সেটা হচ্ছে যে তুমি আমাকে একটা গুড কমেন্টস করিও, ঠিক আছে, যেটা আমার পরবর্তী কাজের জন্য অনেক সহায়ক হয়, এই রিলেটেড একটা কথা বলবেন। তাহলে তখন সে ইতিমধ্যে বুঝে যায় যে আসলে তাকে একটা ভালো ফিডব্যাক দিতে হবে। আর আপনি যদি ভালোভাবে তাকে স্যাটিসফাইড করতে পারেন তাহলে তো অবশ্যই আপনাকে একটা ভালো ফিডব্যাক সে দিবেই। এই জন্য এই কথাটা সুন্দর করে একটু ঘুরে পেঁচে বোঝানোর চেষ্টা করবেন যে আমাকে একটা ভালো রেটিং তুমি আমাকে দিও, এই টাইপের একটা কথা আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে জব রিলেটেড সেজন্য আপনাকে একটা কমেন্ট করে, আপনি যে রিলেটেড জব কমপ্লিট করেছেন সেই রিলেটেড যেন আপনাকে একটা ওই কথাগুলো উল্লেখ করে যে আপনি কী ধরনের কাজ করেছেন সেই কথাটাকে উল্লেখ করে সেজন্য আপনাকে একটা সুন্দর কমেন্ট করে, যাতে করে অন্য কোনো বায়ার আপনার ওই কমেন্টটুকু দেখে বুঝতে পারে যে আপনি এই কাজটাতে এক্সপার্ট, এবং কি ওই আপনার যে জব রিলেটেড যে কথাটা আছে ওইটা কিন্তু আপনার এসি হিসেবে আবার কাজ করবে। এই বিষয়টা আপনি বায়ারকে যদি বুঝায় বলতে পারেন সে অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে ইনশাল্লাহ। 3 নম্বর হচ্ছে যে যখন বায়াররা ফিডব্যাক দেয় কমেন্টস করে, তার নিচে বায়ারদের একটা অপশন আসে যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার কাছ থেকে সার্ভিসটুকু তারা নিয়েছে। সেই ক্যাটাগরিগুলোর মাঝখান থেকে আপনি তাকে বলে দিবেন যে তুমি যদি মনে করো আমার সার্ভিসটা নিয়ে তুমি অনেক মানে ভালো, আমার কাছ থেকে একটা ভালো সার্ভিস তুমি নিতে পেরেছো, তাহলে তুমি অবশ্যই এই কয়টা জিনিসে তুমি চেক মার্ক দিয়ে দিবে। তাহলে চেক মার্ক দিলে সুবিধাটা কী হবে, ওই কয়টা জিনিসের উপর আপনার গিগটাকে র্যাঙ্ক করবে। ওই গিগটা যখন ওই কয়টা জিনিসের উপর র্যাঙ্ক করবে তখন ওই কয়টা জিনিসের উপর আপনি কাজ বেশি পাবেন। এর জন্য বায়ারকে বলবেন যে আপনি সরাসরি বলে দিতে পারেন যে এই কয়টা জিনিস তোমার এখানে চেক মার্ক আসবে, তুমি একটু দয়া করে যদি আমার এই চেক মার্কগুলো দিতে তাহলে আমার জন্য অনেক উপকার হতো, কারণ আমি তোমার জন্য যথেষ্ট কষ্ট করেছি, পরবর্তীতে যত প্রকার এই ধরনের কাজ আছে আমি তোমাকে সাপোর্ট দেবো, তাই আমাকে যদি এতটুকু হেল্প করো তাহলে আমার ফ্রিল্যান্সিং লাইফটা, আমার ক্যারিয়ারটা অনেক বেটার একটা পজিশনে চলে যাবে। দেখবেন আপনাকে অবশ্যই সাপোর্ট দিবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে যে বায়ারকে বলবেন 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে বায়ারকে বলে দেবেন যে আমার গিগটাকে তুমি সেভ করে রাখো। কেন সেভ করে রাখো, পরবর্তীতে যখন তুমি আমাকে কাজ দিবে কিংবা রিলেটেড কোনো কাজ করাবে সেক্ষেত্রে আমাকে আর খোঁজার কোনো প্রয়োজন হবে না, কারণ তোমার কাছে ইতিমধ্যে সেভ হয়ে থাকবে এই জিনিসটা। শুধু খালি ওই গিগের উপরে ডান পাশে দেখবা যে একটা আছে, গিগটাকে সেভ করার একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবে এবং একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবা, তাহলে আমার গিগটা তোমার ওই জায়গাতে সেভ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে তুমি আমাকে সহজে পেয়ে যাচ্ছ, তার মানে সে বুঝে যাচ্ছে যে আপনি যেহেতু আমার কাছ থেকে সাপোর্ট নিয়েছেন ভালো, তাহলে আমাকে সেভ করে রাখবেন, তাহলে সুবিধা পাবেন পরবর্তীতে যে কোনো সময় তোমার যে কোনো কাজে খুব দ্রুত তুমি আমাকে খুঁজে পেয়ে আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে। এই বিষয়গুলো যখন পার্ট টু পার্ট আপনি প্রতিটা বায়ারকে যখন মেনটেন করবেন, আমার বিশ্বাস কোনো বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাক না দিয়ে যাবে না, কোনো বায়ার আপনাকে একটা ভালো কমেন্ট না করে যাবে না, এবং কোনো বায়ার আপনাকে ওই চেকমার্কগুলো না দেওয়া যাবে না, এবং কি অবশ্যই ওই গিগটাকে সেভ করে রাখবে। যখন এই গিগগুলোকে এভাবে যে এই 4টা পয়েন্ট যদি কোনো বায়ার যদি আপনার জন্য করে, তাহলে দেখবেন আপনি 5 দিন 7 দিন 10 দিন মার্কেটিং করে যেটা করবেন, আপনি একটা অর্ডার কমপ্লিট করে তার চেয়েও ভালো অবস্থানে চলে যাবেন গিগ র্যাঙ্কিংয়ের জায়গা থেকে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন যে পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, ওই বিষয়ে আমরা ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আর একটি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।